আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। গত ২ দিন আগে আমার বন্ধুর মোবাইল সার্ভিসিং এর দোকানে একটা ছেলে এসে তার জিমেইলটা রিকভার করার জন্য বলতেছে। তো সে এক ফাঁকে বলতেছে ওর জিমেইল দিয়ে একটা টিকটক অ্যাকাউন্টে এত পরিমাণ লাইক আছে, এত পরিমাণ কি যেন বলে এগুলাকে ফলোয়ার্স আছে। আবার ওর জিমেইল আইডি দিয়ে একটা PUBG-র অ্যাকাউন্ট প্রায় ৳১০,০০০ বিক্রি করতে পারবে। তো আমি এসব শুনতেছি আর মনে, মনে অনেক কিছু চিন্তা করতেছি। একটা পর্যায়ে তাকে গিয়ে বললাম, "তাহলে তো তোমার অনেক সেলিব্রিটি তুমি।" বলল, "ওহো! সেলিব্রিটি না ভাই। তবে আ গু আমার আইডি অনেক মূল্যবান। আমারে অনেক মানুষ ফলো করে।" এইসব বলতেছে। তো এমন টাইমে আমি বললাম, "আমারও অনেক সাবস্ক্রাইবার, আমারও অনেক ফলোয়ার্স।" বলল, "কোথায়?" আমি বললাম, "বাস্তব জীবনে।" বলল, "বাস্তব জীবনে মানে?" আমি বললাম, "আমার অনেক ফলোয়ার্স। আমার এলাকার ভাই ব্রাদার সবাই আমার ফলোয়ার্স। আমার প্রতিদিন পেইলে সালাম করে। আমিও তাদের জিজ্ঞেস করি। একসাথে আমরা রাতে ইনডোরে ফুটবল খেলি। একসাথে গল্প করি। আর সাবস্ক্রাইবার কারা জানো?" বলল, "কারা?" আমি বললাম, "যারা আমার শেষ বিদায়ে আমার জানাজা পড়বে এরাই আমার ফলোয়ার সাবস্ক্রাইবার। আর যারা আমাকে কবরস্থানে শোয়াবে, আমার জানাজা পড়বে এরা আমার সত্যিকারের সাবস্ক্রাইবার।" ও তো এই কথার গভীরতা বুঝে নাই। কিন্তু এই কথার গভীরতা আমরা সবাই বুঝতে হবে। এসব কৃত্রিম সম্পর্ক এসব কৃত্রিম সম্পর্ক কখনোই আমাদের সঠিক সম্পর্ক নয়। আমাদের আসল সম্পর্ক আমাদের পারিপার্শ্বিক সম্পর্ক। অনলাইনের এইসব প্যাকেটজাত সম্পর্ক কখনোই আমাদের সম্পর্কের জানান দেয় না। আমরা এইসব কৃত্রিম সম্পর্ক, কৃত্রিম ভালোবাসা থেকে বের হয়ে আসি। বাস্তব সম্পর্কে পৃথিবীটাকে আগলে ধরি। একে অপরকে ভালোবাসি। সবার মাঝে অমূল বন্ধন সৃষ্টি করি। এইসব কৃত্রিম সম্পর্ক আহ ওই যে মরণ একদিন মুছে দেবে আমার সকল রঙিন পরিচয়। তো এইসব সম্পর্ক মরণের সাথে, সাথে সকল রঙিন সম্পর্ক মুছে দেবে। তখন শুধু প্রয়োজন আমার ওইসব সাবস্ক্রাইবার আর ওইসব ফলোয়ার্স। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।